তাহাজ্জুদের নামাজ পড়ার পরে নবীজির শিখানো দোয়াটি যদি আপনি মাত্র 7 বার পাঠ করতে পারেন, সকাল হওয়ার আগে আগেই আপনার দোয়া কবুল হবে, আপনার মনের আশাকে আল্লাহ পূরণ করবে। নবীজি ওয়াদা করে গ্যারান্টি দিয়ে বলেছেন, আপনি যদি তাহাজ্জুদের নামাজ পড়ার পরে এই দোয়াটি পড়তে পারেন, বুলেট মিস হতে পারে, আপনার দোয়া কবুল হওয়া মিস হবে না, মনের আশা পূরণ হওয়া মিস হবে না। খুবই পাওয়ারফুল, শ্রেষ্ঠ এই দোয়াটি আপনি মাত্র 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়েও পড়তে পারেন, 4 রাকাত পড়েও পড়তে পারেন, আপনার ইচ্ছা। একদম সহজ আমলটির কথা আমি আপনাদেরকে বলে দেব। নবীজি বলেছেন, এই দোয়াটি পড়ার পর যদি তোমরা আল্লাহর কাছে রিজিক চাও, ধন সম্পদ চাও, আল্লাহ রিজিক দিবে, ধন সম্পদ দিবে, অভাব অনটনগুলো দূর করে দিবে। আল্লাহু আকবার। এই দোয়াটি পড়ে যদি আপনি আল্লাহর কাছে মনের আশা পূরণের জন্য দোয়া করেন, নবীজি বলেছেন আল্লাহ মনের নেক আশাগুলোকে পূরণ করবে। আপনি যদি এই দোয়াটি পড়ে আল্লাহর কাছে সুখ শান্তি চান, আল্লাহ সুখ শান্তি দিবে। মোট কথা, আপনি যে কোনো দোয়া আল্লাহর কাছে করবেন, এই দোয়াটি পড়ে আমলটি করে সাথে সাথে আপনার দোয়াকে আল্লাহ কবুল করবে, আপনার মনের আশাকে আল্লাহ পূরণ করবে। আমি একদম সহজে আপনাদেরকে এই দোয়াটার কথা বলে দেব এবং স্ক্যানের মধ্যে দোয়াটা লিখে দেব। আমি যেভাবে যেই নিয়মে দোয়াটির কথা বলে দেব, ঠিক সেভাবে আপনি দোয়াটি পাঠ করে আল্লাহর কাছে মনের আশা পূরণের জন্যে, অভাব দূর হওয়ার জন্যে, রিজিক পাওয়ার জন্যে দোয়াটি পাঠ করবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, আপনাদের যাদের দোয়া কবুল হয় না, মনের আশা পূরণ হয় না, তাহাজ্জুদের নামাজ পড়ার পরে মাত্র 7 বার যদি এই দোয়াটি পাঠ করতে পারেন, নবীজি ওয়াদা করে বলেছেন, 2 হাত উঠিয়ে আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন তাই দিয়ে দিবে। যেই দোয়া করবেন সেই দোয়া আল্লাহ কবুল করবে, আপনার মনের আশাকে আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দিবে, আপনার ভাগ্যকে আল্লাহ পরিবর্তন করে দিবে। আল্লাহু আকবার। আপনি এই দোয়াটি কিভাবে পাঠ করবেন শুনুন। সর্বপ্রথম তাহাজ্জুদের নামাজটা কিভাবে পড়বেন, কখন পড়বেন আপনাদেরকে বলে দিচ্ছি। নবীজি বলেছেন তাহাজ্জুদের নামাজের ওয়াক্ত এশার নামাজটা পড়ার পর থেকে শুরু হয়ে যায়, ফজরের নামাজের আজানের আগ পর্যন্ত তাহাজ্জুদের নামাজের ওয়াক্ত থাকে। তাহাজ্জুদের নামাজ আপনি এশার নামাজের পর থেকে ফজরের নামাজের আজানের আগ পর্যন্ত যে কোনো সময় পড়তে পারেন, কোনো সমস্যা নেই। তবে তাহাজ্জুদের নামাজের একটি স্পেশাল সময় আছে, শ্রেষ্ঠ উত্তম সময় আছে, আর সেই সময়টি হলো রাতের ভাগ। 3টা ভাগ করলে রাত্রটাকে 2 ভাগ, যখন রাত্রটা শেষ হয়ে যায়, 1/3 যখন বাকি থাকে, ওই সময় তাহাজ্জুদের নামাজ পড়লে সবচেয়ে ভালো। অর্থাৎ রাতের 2টার পর থেকে আপনি তাহাজ্জুদের নামাজ পড়বেন। প্রতি রাতে ভোর রাতে এশারের নামাজের পর থেকে ফজরের নামাজের আগ পর্যন্ত রাত্রটাকে 3 ভাগ করলে 2 ভাগ যখন শেষ হয়ে যায় আর 1 ভাগ যখন থাকে, অর্থাৎ রাতের 2টার পর থেকে 2:30, 3টা, 3:30 এই সময়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানের মধ্যে চলে আসে এবং পৃথিবীর মানুষকে ডেকে ডেকে বলতে থাকে, ও আমার বান্দা বান্দিরা, ওঠো, ঘুম থেকে ওঠো, তাহাজ্জুদের নামাজ পড়ো, আমার আল্লাহর কাছে কি চাও চাও, আমি আল্লাহ প্রস্তুত আছি তোমাকে দেওয়ার জন্যে। তোমার কি রিজিকের প্রয়োজন আমার কাছে বলো, আমি আল্লাহ রিজিক দেব। তোমার কি
মনের আশা পূরণের জন্য কোনো কিছু চাওয়ার আছে, মনের আশা আমার কাছে বলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মনের নেক আশাগুলোকে পূরণ করে দেব। তোমার পরিবার সংসারের মধ্যে কি বিপদ আপদ লেগেই থাকে, আমার কাছে বলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার বিপদ আপদ গুলো দূর করে দেব। আল্লাহর নবীজি বলেছেন, আল্লাহ রাতের শেষ ভাগে মানে ভোর রাতে আল্লাহ ডেকে ডেকে বলতে থাকে, কার কি প্রয়োজন আমার কাছে বলো, তাহাজ্জুদের নামাজ পড়ো, আমার কাছে যা চাইবা তাই পাইবা, যেই দোয়া করবা সেই দোয়া কবুল হবে। মনের আশাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি পূরণ করব। একদম সহজে এই তাহাজ্জুদের নামাজের নিয়মটা আপনাদেরকে বলে দেব। 2 রাকাতের নিয়মটা বলবো, তারপর আপনি যত রাকাত মন চায় তত রাকাত আপনি পড়তে পারেন। তাহাজ্জুদের নামাজ কত রাকাত পড়বেন? 2 রাকাত পড়েও এই দোয়াটা পড়তে পারবেন, মুনাজাত করতে পারবেন, বা 4 রাকাত পড়েও মুনাজাত করতে পারবেন, কোনো সময় 6 রাকাত। নবীজি প্রায় সময় 8 রাকাত পড়তেন তাহাজ্জুদের নামাজ, আর 3 রাকাত পড়তেন বিতিরের নামাজ। 11 রাকাত নামাজ নবীজির রাতের শেষ নামাজ ছিল। যদি আপনি বিতিরের নামাজ এশার নামাজের পরে না পড়েন, তাহাজ্জুদের নামাজ পড়ার পরেও পড়তে পারবেন। যাই হোক, আপনি তাহাজ্জুদের নামাজ 2 রাকাত বা 4 রাকাত বা 6 রাকাত ইচ্ছা আপনার পড়তে পারেন। আপনি 2 রাকাত পড়েও তাহাজ্জুদের নামাজ পড়ার পরে দোয়া পড়তে পারেন, 4 রাকাত এটা আপনার ইচ্ছা। তবে তাহাজ্জুদের নামাজ 2 রাকাত কইরা পড়তে হয়। সঠিক নিয়মটা আপনারা জানেন না, আমি 2 রাকাতের নিয়মটা বলে দিচ্ছি, এভাবেই পড়বেন তাহাজ্জুদের নামাজ ইনশাআল্লাহ। তারপরে দোয়াটি পাঠ করবেন। তার পূর্বে আমি আরেকটি মাসআলা আপনাদেরকে বলে দিচ্ছি। অনেকে বলে, হুজুর তাহাজ্জুদের নামাজ নাকি একবার পড়লে আর ছাড়া যায় না, সব সময় পড়তে হয়, না পড়লে গুনাহ হয়, এটা সঠিক কি না? আবার অনেকে বলে, হুজুর তাহাজ্জুদের নামাজের নাকি ভুল হলে জিনে থাবড়ায়, জিনে ধরে, এটাও অনেকে প্রশ্ন করে থাকে। উত্তর হলো, আপনি তাহাজ্জুদের নামাজ একবার পড়লে সব সময় পড়তে হবে, এটা মিথ্যা কথা। আপনি যদি একবার তাহাজ্জুদের নামাজ পড়ে জীবনেও আর কখনো না পড়েন, কোনো সমস্যা নাই। আবার প্রতিদিন রাতে পড়েন, কোনো সমস্যা নাই। আবার মাঝে মধ্যে মিট যায়, কোনো সমস্যা নাই। এটা নফল নামাজ, অতিরিক্ত নামাজ পড়লে অনেক অনেক সওয়াব হয়। কারণ 5 ওয়াক্ত নামাজের পরে যত নামাজ আছে, সব নামাজ থেকে শ্রেষ্ঠ নামাজ হচ্ছে তাহাজ্জুদের নামাজ, আল্লাহর কাছে প্রিয় নামাজ। নবীজি বলেছেন, এই তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে যা চাইবা তাই পাইবা, যেই দোয়া করবা সেই দোয়া কবুল হবে, মনের আশা পূরণ করবে আল্লাহ। নিজেই ডাকতে থাকে তাহাজ্জুদের নামাজের সময়, আল্লাহু আকবার। এই তাহাজ্জুদের নামাজ খুব দামি একটি নামাজ। আপনি ভোর রাতে এই তাহাজ্জুদের নামাজটা পড়বেন। ভোর রাতে যখন ঘুম থেকে আপনি জাগ্রত হবেন, ঘুম থেকে জাগ্রত হয়ে 2:30 অথবা 3টা বা 3:30, মোট কথা রাতের 2টার পর থেকে আপনি ফজরের নামাজের আজানের আগ পর্যন্ত তাহাজ্জুদের নামাজটা পড়তে পারেন। ঘুম থেকে উঠা আপনি আলহামদুলিল্লাহ বলবেন। ঘুম থেকে উঠা ভোর রাতে আপনি একটি দোয়া পড়বেন, যদি পারেন, না পারলে আলহামদুলিল্লাহ বলবেন। ঘুম থেকে উঠা কোন দোয়াটা পড়তে হয় একবার আমার সঙ্গে বলুন, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এভাবে আপনি ঘুম থেকে উঠে দোয়াটি পাঠ করবেন। তারপরে আপনি যদি না পারেন, দোয়াটি আলহামদুলিল্লাহ পড়বেন ঘুম থেকে উঠে। তারপরে আপনি ভালোভাবে ওযু করবেন। ওযুর শুরুতে কিন্তু বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন, কারণ ওযুর শুরুতে বিসমিল্লাহ পাঠ না করলে আপনার ওযুটা
পরিপূর্ণ হবে না। এই জন্য আপনি ওযুর শুরুতে পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম। তারপর ওযুটা ভালোভাবে করার পর, ওযু করার পরে একবার কালিমায়ে শাহাদাতরা পাঠ করবেন। আল্লাহর নবীজি বলেছেন, যে ব্যক্তি ওযু করার পরে কালিমায়ে শাহাদাত পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য 8 জান্নাতের দরজা খুলে দিবে। সে ব্যক্তি যে কোনো জান্নাতের যে কোনো দরজা দিয়ে যেই কোনো জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে। আল্লাহু আকবার। তাই ওযু করার পরে আপনি কালেমায়ে শাহাদাতরা পাঠ করবেন। এভাবে আমার সঙ্গে একটিবার সহি শুদ্ধ ভাবে পড়ুন। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তারপরে আপনি তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য নামাজের নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবেন, অথবা নামাজের জায়গার মধ্যে যেখানে আপনি নামাজ পড়েন দাঁড়িয়ে যাবেন। নামাজের জায়গার মধ্যে দাঁড়িয়ে আপনি সর্বপ্রথম পাঠ করবেন, যদি পারেন এই দোয়াটা পড়লে সওয়াব, না পড়লে কোনো গুনাহ নেই। নামাজের জায়গার মধ্যে দাঁড়িয়ে আপনি পাঠ করবেন, আমার সঙ্গে পড়ুন। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। না পারলে সমস্যা নাই, পারলে পড়বেন। আচ্ছা, তারপরে তাহাজ্জুদের নামাজের নিয়তটা করবেন এভাবে। যদি আরবিতে পারেন আরবিতে করবেন, বাংলাতে পারলে বাংলাতে করবেন। আমি দোনোটাই বলে দিচ্ছি। প্রথমে আরবিটা বলছি, কিন্তু মনে রাখবেন নফলও বলা যায় তাহাজ্জুদের নামাজকে, সুন্নতও বলা যায়। নফলও বলা যায়, সুন্নতও বলা যায়, একটা বললেই হয়, কোনো সমস্যা নেই। আমরা নফল বলবো। নিয়তরা আরবিতে করলে এভাবে করবেন। বলুন, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিত তাহাজ্জুদ নাফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি। আল্লাহু আকবার। আবারও বলছি, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতি তাহাজ্জুদ নাফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি। আল্লাহু আকবার। যদি আপনি আরবিতে নিয়তরা করতে না পারেন কোনো সমস্যা নেই, বাংলাতে অতি সহজে নিয়তরা এভাবে করবেন। আমার সঙ্গে বলুন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তাহাজ্জুদের নফল নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। আবারও বলছি, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তাহাজ্জুদের নফল নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। এভাবে নিয়তটা বেঁধে আপনি সর্বপ্রথম সানা পাঠ করবেন এভাবে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তারপর আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা পাঠ করবেন এভাবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমিন। এখন বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আপনি যে কোনো একটা সূরা পড়তে পারেন। আমরা আলাম তারা সূরাটা পড়ব, এভাবে পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিম মাকুল। তারপর রুকুতে চলে যাবেন। আল্লাহু আকবার।
রুকুতে গিয়ে 3 বার পড়বেন সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। রুকু থেকে উঠিবার সময় পড়বেন সামিআল্লাহু লিমান হামিদা, সোজা হয়ে দাঁড়িয়ে পড়বেন রব্বানা লাকাল হামদ। তারপর সিজদায় চলে যাবেন আল্লাহু আকবার। সিজদায় গিয়ে 3 বার পড়বেন সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। 2 সিজদার মাঝখানে সোজা হইয়া বৈশা একটু দেরি করবেন, তারপর আবার সিজদার মধ্যে চলে যাবেন আল্লাহু আকবার। সিজদায় আবারও গিয়ে 3 বার পড়বেন সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। দ্বিতীয় রাকাতের জন্য আমরা দাঁড়িয়ে গিয়েছি। দাঁড়িয়ে গিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আলহামদু সূরাটা পড়তে হবে। এখন এভাবে পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। এখন বিসমিল্লাহ পড়ে কুল হুয়াল্লাহ সূরাটা পড়বেন এভাবে বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তারপর রুকুতে চলে যাবেন আল্লাহু আকবার। রুকুতে গিয়ে 3 বার পড়বেন সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। রুকু থেকে উঠিবার সময় পড়বেন সামিআল্লাহু লিমান হামিদা, সোজা হয়ে দাঁড়িয়ে পড়বেন রব্বানা লাকাল হামদ। তারপর সিজদায় চলে যাবেন আল্লাহু আকবার। সিজদায় গিয়ে 3 বার পড়বেন সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। 2 সিজদার মাঝখানে সোজা হইয়া বৈশা একটু দেরি করবেন, তারপর আবার চলে যাবেন সিজদায় আল্লাহু আকবার বলে। সিজদায় গিয়ে আবারও 3 বার পড়বেন সুবহান রাব্বিয়াল আ'লা, তারপর আপনি আল্লাহু আকবার বলে বসবেন। বসে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়া বসছেন বৈঠকে। এখন 2 রাকাত পড়া বৈশা আপনি প্রথমে আত-তাহিয়াতু পড়বেন, তারপর দুরূদ শরীফ, তারপর দোয়া মাসুরা। এভাবে আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আস্তাগফিরুল্লাহ। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, এভাবে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ার পরে আপনি 2-3 বার আস্তাগফিরুল্লাহ 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 পড়লে ভালো, পড়বেন। না পড়লেও সমস্যা নাই, পড়লে ভালো, পড়বেন। তারপর যদি আবার 2 রাকাত পড়েন, আরো দাঁড়িয়ে যাবেন, এভাবে নিয়ত করে আরো 2 রাকাত পড়বেন।
2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, 10 রাকাত, 12 রাকাত আপনার ইচ্ছা। আচ্ছা যাই হোক, আপনি 2 রাকাত বা 4 রাকাত বা 6 রাকাতই তো পড়বেন। পইরা আপনি যত রাকাতই পড়েন, পইরা আপনি তাহাজ্জুদের নামাজ পড়ে বসবেন। বসার পরে আপনি এখন দোয়াগুলো পড়বেন। আমি স্ক্রিনের মধ্যে একটি দোয়া দিয়ে দেব, এই দোয়াটা 7 বার পড়বেন দেখা। তার পূর্বে আপনি সর্বপ্রথম তাহাজ্জুদের নামাজ পড়ে বৈশা 1 নম্বরে আপনি 7 বার নবীজির উপরে দুরূদ পড়বেন। দুরূদ পড়লে 7 আসমান ভেদ করে আল্লাহর কাছে আপনার দোয়াটা, আমলটা চলে যায়। তাই সর্বপ্রথম 7 বার দুরূদ শরীফ পড়বেন। ছোট দুরূদ শরীফটা পড়লেও চলবে, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সঙ্গে পড়ুন, ছোট দেখা এটার মর্যাদা কিন্তু কম নয়। 7 বার দুরূদ শরীফ পাঠ করলে 70টা রহমত আল্লাহ দিয়ে দেয়, 70টা গুনাহকে আল্লাহ ক্ষমা করে দেয়, 70টা নেকি আল্লাহ আমলনামার মধ্যে লিখে দেয়। এবং একজন ফেরেশতা আপনার এই দুরুদের হাদিয়াটা নিয়ে নবীজির রওজা পাকে চলে যায়। নবীজি খুশি হয়ে যায়, আল্লাহর কাছে আপনার নাম ধরে নবীজি দোয়া করে দেবে। তাই আপনি 7 বার দুরূদ শরীফ পাঠ করবেন এভাবে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে আপনি 7 বার দুরূদ শরীফ পাঠ করবেন। 2 নম্বরে আপনি 7 বার ইস্তিগফারের দোয়াটা পাঠ করবেন। আল্লাহ জীবনের সব গুনাহগুলো ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দেবে। আপনি এই ইস্তিগফারের দোয়াটা 2 নম্বরে 7 বার পাঠ করবেন। আমার সঙ্গে একটিবার পড়ুন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আবারও পড়ুন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আপনি 7 বার পাঠ করবেন। তারপরে আপনি 3 নম্বরে যেই দোয়াটির কথা বলে দেব আপনি 7 বার পাঠ করবেন। দেখে দেখে বাংলাতে স্ক্যানের মধ্যে লিখে দিচ্ছি, আমার সঙ্গে একটি বার পড়ুন। এভাবে দেখে দেখে 7 বার পড়বেন, আপনি স্ক্রিনশট দিয়ে রেখে দিবেন। দোয়াটি পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। 7 বার পাঠ করার পরে আপনি সর্বশেষ আবারও 7 বার প্রথমের মতো দুরূদ শরীফ পাঠ করবেন, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আপনি আল্লাহর কাছে মুনাজাত করবেন আল্লাহুম্মা আমিন বলে। মুনাজাতের মধ্যে আল্লাহর নামটি 3 বার পড়বেন। এই নামটি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপর আল্লাহর কাছে জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা চাইবেন, মাফ চাইবেন, যে আল্লাহ তুমি আমার জীবনের সব গুনাহগুলো ক্ষমা করে দাও, মাফ করে দাও, আমি আর জীবনে কখনো গুনাহ করব না। তারপর আল্লাহর কাছে আপনি সবার জন্য দোয়া করবেন। সর্বপ্রথম বলবেন, আল্লাহ যা কিছু আমল করেছি নবীজির রওজা পাকে পৌঁছায়া দাও। তারপর আপনার মা বাবা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন সবার জন্য দোয়া করবেন। তারপরে আপনি আল্লাহর কাছে মনের আশা পূরণের জন্য দোয়া করবেন। চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমার অমুক মনের আশাটা পূরণ হয় না, তুমি মনের আশাটা পূরণ করে দাও। আল্লাহর কাছে সুন্দর করে কান্না করে বলবেন। যদি চোখ দিয়ে পানি না আসে কিন্তু কান্নার ভান ধরে আপনি মনোযোগ সহকারে বলবেন। তারপর আল্লাহর কাছে আপনি রিজিক চাইবেন, ধন সম্পদ চাইবেন, বিপদ আপদ থেকে মুক্তি চাইবেন, সব কিছু আল্লাহর কাছে চাইবেন। ইনশাআল্লাহ যা চাইবেন তাই পেয়ে যাবেন। অবশ্যই এই আমলটি করবেন।
আল্লাহ আপনাকে ভালো রাখুক, আপনার জীবনকে সুন্দর করুক, বিপদ আপদ দূর করুক, আপনার মনের নেক আশাকে আল্লাহ পূরণ করুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন, ও আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, জীবনে একবার হলেও আল্লাহ মক্কা মদিনায় যাওয়ার মতো সুযোগ করে দিও, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।